নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে মহালয়া, শুভ মহালয়ার পুণ্যতিথিতে আপনাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা আর আন্তরিক ভালোবাসা। আজকে বাড়িতে নিরামিষ, যেহেতু অমাবস্যা, তাই জন্য একটু কাজু আলু পোস্ত রান্না করছি। তাই ভাবলাম যেভাবে রান্নাটা করি আমি বাড়িতে আপনাদের সাথে সেটা শেয়ার করি। খুবই সিম্পল একটা রান্না, কিন্তু খেতে খুব টেস্টি হয়। নিরামিষ দিনে ভালো লাগে খেতে। আপনারা দেখুন কি কি দিয়ে করি। প্রথমেই আমরা কড়াইয়ে বসিয়ে দিয়ে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে কিছুটা কালো জিরা হাতে স্ম্যাশড করে নিয়ে আমরা তেলের মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব কিছুটা গ্রেট করে রাখা আদা, দেব দুটো চেরা কাঁচা লঙ্কা, আর দেব টমেটো কুচি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আপনারা আলুর পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। দেব টেস্ট আর কালারের জন্য সামান্য একটু চিনি। এবার টমেটোটা একটু তেলে নেড়ে নিয়ে দিয়ে দেব খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, দেব সামান্য একটু জিরে গুঁড়ো, আর দেব খুব অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা তেলের মধ্যে নেড়ে নিয়ে দেব খুব সামান্য একটু জল। মশলাটা কষিয়ে নিয়ে গুঁড়ো মশলা কাঁচা গন্ধটা চলে গেলে আর টমেটোটা ভালো করে নরম হয়ে গলে গেলে আমরা এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে ডুমো করে কেটে নেওয়া কিছুটা আলু। আলুটা তেলে নেড়েও করা যায়, তবে সিদ্ধ করে নিলে দেখেছি টেস্টটা বেশি ভালো পাওয়া যায়, বেশ মাখো মাখো ব্যাপারটা ভালো আসে। যেহেতু সিদ্ধ করে নেওয়া আছে আলুটা, বেশিক্ষণ কষানোর দরকার নেই। মশলার সাথে ভালোভাবে মিশে গেলেই দিয়ে দেব খুব অল্প সামান্য পরিমাণ একটু জল। এবার এতে দিয়ে দেব পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। মিক্সিং জারটা একটু ধুয়ে জল বুলিয়ে আমরা দিয়ে দিচ্ছি। ব্যাস, রান্নাটায় আর জলও লাগবে না, কোনো মশলাও লাগবে না। এবার আমরা মিনিট 5 জন্য ঢেকে দেব।
আসুন বন্ধুরা, আমরা দেখি এবার আমাদের তরকারিটা কতদূর হলো। এই তো তরকারিটা মাখা মাখা হয়েই গেছে। এই পর্যায়ে আপনারা দেখে নেবেন নুন মিষ্টি সব পরিমাণ মতো ঠিকঠাক আছে কি না। এটা এরকমই মাখা মাখা গ্রেভি হয়, যেহেতু কাজু আর পোস্ত বাটা থাকে। খুব শুকনো করলে তরকারিটা টেস্ট হবে না। এবার উপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে তরকারিটা নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দেব। রান্নাটা আমাদের হয়ে গেছে, আসুন পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমাদের দারুণ স্বাদের কাজু আলু পোস্তটা রেডি হয়ে গেছে, আমরা পরিবেশন করে দিয়েছি। দেখুন তো কেমন হয়েছে। এই আলু পোস্তটা কাজু দিয়ে বেটে করে দেখবেন, দারুণ খেতে হয়। নিরামিষ দিনে আর অন্য তরকারির প্রয়োজন পড়ে না, একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। সাথে একটু ডাল হলে তো আর কথাই নেই। আপনারা যদি কখনো এইভাবে বাড়িতে না বানিয়ে থাকেন, একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। রান্নাটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে আমাদের পেজটিকেও ফলো করে নেবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।